গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে দেখানো হয়নি। এটা দেখো একটা মাছ। এই মাছটা ওই যে মোরাল মাছের মতনই, কিন্তু এগুলো না বড় বড়। মোরাল মাছ না, এটাকে কী মাছ বলে জানি না ঠিক মতন, তবু মোরাল মাছের মতনই বলে দিলাম। আর এখানটা আছে কাতলা মাছ। তো একটা কাতলা মাছ ছিল, ছোট, বেশি বড় না, 900 গ্রাম ছিল। তো সেটা আমি কেটে নিয়েছি। আমি এরা তো সেই মাছটাই তো খেতে ভালোবাসে। আর নিয়েছি, তোমাদেরকে দেখে দিই, এই দেখো বড় বড় চিংড়ি। তো বড় বড় চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। তো এখন না, আর সবজি, অল্প সবজিও রাখা আছে, দেখো সবজিও রাখা আছে। তো সব কিছু নিয়ে চলে এসেছি। এখন না সবজিও কাটবো আর মাছটা কেটে নেব। আগে আমি না মাছটা কেটে নিই, তারপরে সবজি টবজি কাটবো। তো ওই জন্য সব কিছু নিয়ে বসে গেছি একসাথে। এই দেখো সজনা ডাঁটা একটু ভাজা করব। তো সজনা ডাঁটা ভাজাও করবো। তো সব কিছু নিয়ে একদম বসে আছি। তো যাই হোক, চলো, এটা কিন্তু আমার পয়লা বৈশাখেরই ভিডিওটা। তো দেখো, আমার মাছ সব কাটা হয়ে গেছে, কেটে দেখো ধুয়ে টুয়ে সব কিছু, যেহেতু কাতলা মাছটা কেটে নিয়ে এসেছিলাম। আর দেখো এখানটা সবজি, উচ্ছা ভাজা করব, সজনা ডাঁটা ভাজা করব, আর সেই মাছের একটু ঝাল চচ্চড়ি করব, যে একদম চচ্চড়ি করব। আর চিংড়ি মাছের তরকারি করব, আর এই মাছে ভাজা করব। তো সব কিছু একদম রেডি করে নিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একদম আমি যে মশলা মাখিয়ে তরকারিটা করি সেটাই করব। তো চলো, এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করব। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো দেখো কী কী রান্না করেছি। উচ্ছা ভাজা, মাছের ভাজা, আর সজনা ডাঁটা ভাজা। মাছের ভাজাটা ওদের জন্য, আর উচ্ছা ভাজা আর তোমার সজনা ডাঁটা ভাজা আমার। আর এখানটায় আছে চিংড়ি মাছের তরকারি, দেখেছো? চিংড়ি মাছটা মানে তো বড় বড় চিংড়ি ছিল, সেটা নিয়ে চলে এসেছি। তো দেখো চিংড়ি মাছের তরকারি। আর এখানটা আছে মোরাল মাছের চচ্চড়ি। এই হচ্ছে আজকের খাবার, আর কিছু না। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে তো আসতে দেরি আছে এখন। হ্যাঁ, ভাতটাও হয়ে গেছে। ভাতটা দেখালাম না, ভাত হয়ে গেছে। ও দেখো গরম গরম হয়েছে। তো ভাতও হয়ে গেছে। তো চলো, এখন অনেক টাইম আছে, 1:45 বাজে। চলো আমি ভিডিওটা এডিটিং করতে ফেলে দিই। এডিটিংটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া। রাজ আসুক, রাজ আসতে তো হয়তো 1:45 বেজে যাবে। আসলে খাওয়া দাওয়া হবে। চলো। তো দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। যেহেতু আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু কি করব বলো তো, পাশে না মাইক বাজতেছে। তো ওই জন্য কপিরাইট তো আসবেই। তো ওই জন্য আবার পুনরায় আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে জামা কাপড় সব রাখা ছিল, সেগুলো সব ভাঁজ করতে বসিয়ে দিলাম। তো চলো, এগুলো ভাঁজ টাজ করে রেখে দিই। হ্যাঁ, দুটো বাচ্চা কিন্তু খেলতে চলে গেছে। তো তারা আসলে আবার কি খাবে না খাবে সেটা দেখতে হবে। তো যাই হোক, মানে ডবল ডবল ভয়েসের লাগছে আমাকে, যেন সে তখনই বলেছিলাম আর এখনই করছি। তো যাই হোক, সমস্ত কিছু কাজ গুছিয়ে নিই। আর সেই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে তো আসা হয়নি, তো এখন চলে আসলাম। তো চলো, এখন আমরা ভাঁজ করে এগুলো গুছিয়ে নিই, তারপরে বাকি সমস্ত কিছু কাজ আছে। বাকি সমস্ত কিছু কাজ বলতে রান্না। তো দেখো, রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা বলতে এই তো ডিমের সিদ্ধটা হয়ে গেছে। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমের কারি করব। আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আমার একটু ভালো লাগে আর বাচ্চারাও একটু খেয়ে নেয়। তো ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছি তার সাথে। আর সব কিছু মশলাও রেডি করে নিই, এখনও মশলাটা রেডি করব। আর আটা কিন্তু মাখিয়ে রেখে নিয়েছি। আমি কাজ এখন বরং তাড়াতাড়ি গুছিয়ে নিই। যখন খাবে খাবে, ঠিক আছে, গরম করে দেবো তরকারি, ঠিক আছে। তো এখন আমি বরং টাইমে রান্নাটা করে রেখে দিই। হ্যাঁ, পরোটা একটু পরে ভাজা করব, কেননা এখন পরোটা গরম গরমই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি রান্নাটা চাপিয়ে নিই। তো দেখো, আমার ডিম আলু তো ভেজে নিয়েছি, সিদ্ধ করে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা রেডি করছি, মশলাটা রেডি করে দিয়ে দেবো। তো রাজ বলছে, মা আজকে তাড়াতাড়ি রান্না করছে। বলছে হ্যাঁ। তো দেখো, সমস্ত কিছু। আর এখানটায় আমি আটাও মাখিয়ে রেখে দিয়েছি। তো তরকারিটা করার পরে কিন্তু আমি রুটিটা করব না, একটু পরে করব, যেহেতু গরম গরম যখন খাওয়ার সময় করব। আর এখন তো টাইম আছে, 8টা বাজে। তো দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছিলো। এখন কিন্তু খাওয়া দাওয়ার টাইম। রাজ কিন্তু খেয়ে নিয়েছে, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমাদের খাওয়া বাকি আছে। তো আমি আর রাহুল খাবো। তো দেখো, এখানটা সমস্ত কিছু সব রাখা আছে।
ওকে দিয়ে দিই, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। রাহুল তো সেই আবার পরে খাবো করতে থাকে, সে তো একদম খেয়ে মানে আমাদের সাথে যে খেয়ে নেবে গুছিয়ে দেবো তা না। তো চলো আমিও এখানটা ব্লগটা শেষ করবো। আর তার আগে দেখে দিই এটা রাহুলের কে দিয়ে গেছে জানি না, তো রাহুল রেখেছে। তো চলো গুড নাইট, জয় গুরু।